নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত চ্যানেলে। আজ শুরু করছি আরও একটা মক টেস্ট, তবে এটা একটু অন্যরকম, র্যাপিড ফায়ার। ফেব্রুয়ারি মাসে যে সিটেটটা হলো সেখান থেকে তিনটে টপিকে মানে তিনটে সাবজেক্টে অর্থাৎ সিডিপি, ম্যাথ এবং ইভিএসের ওপর যে প্রশ্নগুলো এসেছিল তার প্রত্যেকটা টপিক থেকে 5টা করে প্রশ্ন, মোট 15টা প্রশ্নের ওপর আজকের এই সেশনটা হবে। খুব র্যাপিড হবে। প্রশ্নগুলো থাকবে স্ক্রিনে, 10 সেকেন্ডের টাইমার সেট করা থাকবে। আপনাদের উত্তরটা কমেন্টে দিতে হবে এবং 10 সেকেন্ড হয়ে যাওয়ার পর উত্তরটা স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন এবং আপনারা সাথে সাথে নিজের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারবেন। আর পুরো সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা টোটাল স্কোরটা কত হলো, অর্থাৎ 15তে কত পেলেন, সেটা একবার লিখে দেবেন। এর আগে যেরকম মক টেস্ট করেছিলাম ঠিক সেই রকমভাবে আশা করি প্রত্যেকে পার্টিসিপেট করবেন এবং নিজেদের প্রোগ্রেস যাচাই করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই মিনি মক টেস্ট। শুরু হচ্ছে আজকের মিনি মক টেস্ট। প্রথম টপিক চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজির ওপর 5টা প্রশ্ন থাকবে। শুরু করার সাথে সাথে কিন্তু আপনারা প্রশ্ন স্ক্রিনে দেখতে পাবেন এবং সাথে সাথে অপশানগুলো দেখে ঠিকমতো কোন অপশানটা হবে সেটা দেখে শুরু করে দেবেন উত্তর দেওয়া এবং কমেন্ট করবেন। প্রাথমিক শ্রেণীতে ভুল ধারণাকে ড্যাশ করা উচিত, স্বাভাবিক অনুমানকে ড্যাশ। আশা করি নিজেদের উত্তরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে এটাও দেখতে পাবেন যে সেই প্রশ্নের সঠিক উত্তরটা কি। প্রাথমিক শ্রেণীতে ভুল ধারণাকে ড্যাশ করা উচিত এবং স্বাভাবিক অনুমানকে ড্যাশ করা উচিত, অর্থাৎ অ্যাকনলেজড করা উচিত এবং এনকারেজড করা উচিত। মানে ভুল ধারণা স্বীকার করলে শিক্ষক সংশোধন করে দিতে পারবেন সেটা, এবং স্বাভাবিক অনুমান কৌতূহলের প্রকাশ, অর্থাৎ অ্যাকনলেজড এবং এনকারেজড। স্বাভাবিকভাবে ছাত্রদের কৌতূহলটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে এক্ষেত্রে। তারপরের প্রশ্নে আমরা এগোচ্ছি। স্ক্রিনে রইল আপনাদের পরের প্রশ্ন। Which is an effective strategy for teaching children with autism? 4টে অপশন। নাম্বার সি সঠিক উত্তর। মেইনটেনিং এ প্রেডিক্টেবল রুটিন, পূর্ব অনুমানযোগ্য রুটিন। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে উত্তরের ব্যাখ্যাটা কিন্তু নিচে লিখে দেওয়া রয়েছে যে পূর্ব অনুমানযোগ্য, প্রেডিক্টেবল মানে আগে থেকে অনুমান করা যায়, এরকম কোনো যদি রুটিন তৈরি করা যায় তাহলে অটিজমে আক্রান্ত বাচ্চারা কিন্তু খুব সহজে শিখতে পারে, তাদের মধ্যে উদ্বেগ কমে এবং একটা সিকিউরিটি অনুভব করে, একটা নিরাপত্তা অনুভব করে। পরের প্রশ্ন। ভাইগটস্কির মতে জেডপিডি কি? নাম্বার ডি স্কিলস মাস্টার্ড উইথ হেল্প, অর্থাৎ নিজে সে যে পারে, যা পারে এবং সাহায্যে যা পারে, এটার মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধানে টিচার স্ক্যাফোল্ডিং দিয়ে সেই ফাঁকটা পূরণ করে, সেটাই হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন। রচনামূলক মূল্যায়নের সঠিক অনুমান কোনটি? 5 4 3 2 1। সঠিক উত্তর বি, লার্নার্স শুড বি ইনভলভড ইন অ্যাসেসমেন্ট। অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক এবং স্বমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট হবে যেখানে, এবং সহপাঠীর প্রতিক্রিয়াটাও প্রয়োজন হবে সেখানে। নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন। মীরা বলে যে চকলেট চুরি ভুল, মা বাবা শাস্তি দেবে, তাহলে কোলবার্গের নিয়ম অনুযায়ী এটা নৈতিক কোন স্তরে? নাম্বার বি প্রি কনভেনশনাল। পরের প্রশ্ন। পরের প্রশ্ন শুরু হচ্ছে ম্যাথের ওপর। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ কত? সঠিক উত্তর হবে নাম্বার বি 82 মিটার। আপনারা প্রত্যেকে জানেন যে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। ক্যালকুলেশন করলেই দেখবেন 82 মিটার উত্তর হচ্ছে। তাহলে যাদের যাদের সঠিক উত্তর হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, তাহলে বাহুর মান কত?
নাম্বার এ, অবশ্যই বাহুর মান হবে 4 ইউনিট বা 4 একক। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই কমেন্টে জানান। পরের প্রশ্ন, দুটি সংখ্যার HCF 18 কোনটি HCF LCM হতে পারে না? আপনারা দেখে নেবেন, পাশে কিন্তু ব্যাখ্যাটাও দেওয়া রয়েছে যে LCM সর্বদা HCF দ্বারা বিভাজ্য হতে হবে। তাই এই ট্রিকটা কাজে লাগিয়ে কিন্তু এটা উত্তরটা বেরিয়ে যাবে। এখানে নাম্বার বি 128, এটাকে যখন আমরা 18 দিয়ে ভাগ করব, এটা অপশান দিয়ে উত্তরটা হয়ে যাবে। আমরা ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না, তাহলে সেশনটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নাম্বার 9, শিক্ষিকা বিভিন্ন উপকরণ দিয়ে স্থানীয় মান শেখান, ডাইনসের কোন নীতি এটা? চট করে উত্তর দিয়ে দিন। পারসেপচুয়াল ভেরিয়েবিলিটি। পরের প্রশ্ন, প্যাটার্নটা খুঁজতে হবে, এর পরবর্তী সংখ্যাটা কি হতে পারে? চুরানব্বই। প্রত্যেকটার ক্ষেত্রে প্রতিবার 11 করে কমছে দেখুন। পরের যে অপশানটা, যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে নাম্বার বি 94। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই মিলিয়ে দেখে নিন। এবার ইভিএস প্রশ্ন দেখে নিন, কর্মী মৌমাছি ছাড়া ছাতা এবং মধু সংগ্রহ হবে না, রিজন কি? পুরুষ মৌমাছিরা কর্মী হিসেবে বিশেষ ভূমিকা রাখে। এ ট্রু আর ফলস? প্রথম অপশানটা ঠিক এবং দ্বিতীয় অপশানটা ভুল। পুরুষ মৌমাছি কোনো কাজ করে না, এই স্টেটমেন্টটা ভুল। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। নাম্বার 12, মরুভূমির গাছ বা ডেজার্ট ট্রি উড নো ইনসেক্টস, বার্ক, মেডিসিন, সার্ভাইভ উইথ লিটল ওয়াটার। হু এম আই? খেজড়ি রাজস্থানের একটি রাজকীয় একটি রয়্যাল ট্রি বলা হয়, গাঠে উই পোকা লাগে না। পরের প্রশ্ন, দিল্লি থেকে পাটনা 792 কিলোমিটার, বাস 11 ঘন্টায় যায়, তাহলে গড় গতি কত? দেখতেই পাচ্ছেন 20 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেশন করলেই বেরোবে এটা। আপনারা চাইলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যারা হয়তো সলভ করতে পারছেন না তারা সময় নিয়ে পরবর্তীতে সলভ করতে পারবেন খাতায়। পরের প্রশ্ন, অ্যাজ পার দ্য ইভিএস কারিকুলাম মোস্ট সুটেবল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, টপিক ফর ক্লাস 3, ফ্যামিলি ট্রি। সঠিক উত্তর ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি একটা বাস্তবধর্মী, বয়সোপযোগী এবং ব্যক্তিগতভাবে খুব প্রাসঙ্গিক। পরের প্রশ্ন, হুইচ শুড নট বি পেডাগজি ফর টিচিং ফুড থিম ইন ইভিএস, খাদ্য বিষয় শেখানোর জন্য কোনটা উপযুক্ত নয়? কোন ইভিএস এর কোন টপিকটা উপযুক্ত নয়? নাম্বার সি, মেক চিলড্রেন ড্র লেবেল ডাইজেস্টিভ সিস্টেম। নামাঙ্কিত চিত্র, যে লেবেল করা যে চিত্রগুলো, যে ছবিগুলো, সেগুলো কিন্তু খুব বেশি ছাত্রদের কাছে অ্যাট্রাকটিভ নয়, এগুলো বিমূর্ত। আর ইভিএসে আমরা জানি প্রত্যেকটা কিন্তু ফিল্ড ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক, তারা যেন সেটা চোখের সামনে দেখতে পায় এমনভাবে তাদেরকে পড়াতে হবে। এবার পুরো যে সেশনটা হলো 15টা প্রশ্নের সঠিক উত্তরগুলো একসাথে দেখে নিন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। একটা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানান। পরবর্তীতে এরকম আরও কুইজ বা র্যাপিড ফায়ার রাউন্ডের সেশন আসবে। তাহলে বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, কে কত স্কোর পেলেন জানার অপেক্ষায় রইলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।